হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথতে মুখবদ্ধ থেকে 28 নম্বর অধ্যায় থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে এই জড়জগতে প্রকৃত রূপের বর্ণনা করে বলা হয়েছে, ঊর্ধ্ব মূল মধ শাখ মৎস্যথং রাহুরব্যয়ম ছন্দাসি যস্য প্রাণানি যস্তং বেদস বেদবিত। ঊর্ধ্বমূল অধ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে। বৈদিক মন্ত্রগুলি হচ্ছে পাতা। যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করছে। এখানে জড়জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছের মতো। সাধারণত গাছের শাখা থাকে ঊর্ধ্বমুখী এবং তার মূল থাকে নিম্নমুখী, কিন্তু আমরা যখন জলাশয়ের সামনে দাঁড়িয়ে সেই জল গাছের প্রতিবিম্ব দেখি, তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা অধোমুখী। সেই রকম এই জড়জগৎ হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব নেই, সে শুধু একটি ছায়া মাত্র। কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে মরুভূমিতে, জল নেই, কিন্তু মরীচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে। জড়জগতে তেমনি জল নেই, আনন্দ নেই, কিন্তু প্রকৃত আনন্দে বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে। ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায়ে আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বে বিমুক্তাহ সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ম তত। সেই পদম অব্যয়ম বা নিত্য জগতে সে যেই যেতে পারে, সে নির্মাণ মোহ অর্থাৎ যে মোহমুক্ত হতে পেরেছে। এর অর্থ কি? এই জড়জগতে সকলে কিছু না কিছু হতে চায়। কেউ চায় রাজা হতে, কেউ চায় প্রধানমন্ত্রী হতে, কেউ চায় ঐশ্বর্যশালী হতে। এভাবে সকলেই কিছু না কিছু হতে চায়। যতক্ষণ না আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি, ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি। কারণ দেহকে কেন্দ্র করে এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয়। আমরা যে আমাদের দেহ নয়, এই উপলব্ধিটাই হচ্ছে অধ্যায় উপলব্ধির প্রথম সোপান। জড়জগতের যে 3টি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি, তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য, এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকে খসে পড়ে। কামনা বাসনা বশবর্তী হবার ফলে আমরা জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চাই এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলোয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না। সেই ভগবত ধাম যা সনাতন, সেখানে কেবল তারাই যেতে পারেন যারা জড়জগতের ভোগ বাসনার দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন। কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসে পরম ধামে উপনীত হন। ভগবদ্গীতায় অন্যত্র 8 থেকে 21 বলা হয়েছে, অব্যক্ত অক্ষর উক্তস্তস্ত মাহ পরমং গতিং ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্মাম পরমং মম। অব্যক্ত মানে অপ্রকাশিত, এবং এমনকি এই জড়জগতের সব কিছুই আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে জড় আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্রাদি আছে তা আমাদের গোচারীভূত হয় না। বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহ নক্ষত্রের কথা বলা হয়েছে। আমরা সেই সব বিশ্বাস করতে পারি অথবা বিশ্বাস নাও করতে পারি,
বিশেষ করে শ্রীমদ্ ভগবতে এর বিশদ বর্ণনা পাওয়া যায়। এই জড় আকাশের ঊর্ধ্বে সে অপ্রাকৃত লোক আছে। শ্রীমদ্ ভগবতে তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে। সেই যে অপ্রাকৃত লোক, যা নিত্য সনাতন, যেখানে প্রতিনিয়ত দিব্য আনন্দের আস্বাদন পাওয়া যায়, যেখানে প্রতিনিয়ত ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, সেই যে দিব্য জগৎ, তাই হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য, মানব জীবনের পরম গন্তব্যস্থল। সেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত। এখানে প্রশ্ন হতে পারে, কিভাবে সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায়? ভগবদ্গীতা ৮ম অধ্যায়ে বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকালে চ মমেম শরং তা কলেবরম প্রয়াতি স মদ্ভাবং याति নস্তত্র সংশয়ঃ। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত।